সামনে ইউপি নির্বাচন আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই। এখন থেকে, যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে, আজকের থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। ভুল না করি, এখন থেকে চেষ্টা করা চাই, এখন থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা চাই, এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই, কোন প্রার্থীকে ওখানে দেওয়া যায়, এখন থেকেই আমরা প্রার্থী নির্বাচন করি, চুজ করি। এটা আমাদের করা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবকপূর্ণ এক সংগঠন। আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এরপরে তোর আর এক সেকেন্ড গড়িতে থাকার কোনো অধিকার নাই। তিনি কি বলেছেন? ইউরোপ কান্ট্রির অনেক জায়গায় সীমানা নেই, বর্ডার নাই, তাকে বিক্রি হয়ে গেছে। তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না। উনি যে 10টা গোলামি চুক্তি করেছেন, এটা মানা যায়? উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন। নেপালে মাত্র 20-22 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি না। মাত্র 18 কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে, গাড়ি যাবে, আমাদের স্বার্থ থাকবে না, এটা আমরা মানতে পারি না। আমরা এখন কি দেখছি? যমুনা সেতু মানে পদ্মা সেতু, এটা আমাদের জনগণের জন্য নয়, এটা হলো ভারতের জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অনেক আগেই বলেছেন, আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার। কিন্তু ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে, থাকবে কিভাবে? থাকতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না, বরং সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেয়। আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষকে হত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারেনি, পানি নিয়ে কোনো আলোচনা করতে পারেনি। আমাদের দেশের পণ্য সে দেশে যাবে, যেরকম কোনো চুক্তি সেখানে নাই। আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে, সেরকম কোনো চুক্তি শেখ হাসিনার গোলাম সরকার করতে পারে নাই। আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে, সেই চুক্তি করে আসছে। আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে, সেই চুক্তি করে আসছে। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে, সেই চুক্তি করে আসছে। আজকে আপনারা দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা, মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে।